আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ভিডিও থেকে অডিও আলাদা করে নেবেন। প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনি উপরের দিকে সার্চ বার পাবেন, যদি উপরে না পান তাহলে আপনি নিচে পাবেন। আপনি সার্চ বারে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি লিখবেন ভিডিও টু অডিও অ্যাপস, এই লেখাটা আপনি লিখবেন। এই লেখাটা লেখার পর আপনি এখানে একটা অ্যাপস পাবেন, আমি অ্যাপসটা দেখাই দিচ্ছি। দেখুন এখানে একটা অ্যাপস আছে MP3 ভিডিও কনভার্টার, এই অ্যাপসটা আপনি খুঁজে নেবেন। লোগোটা ভালো করে খেয়াল করুন। যদি এটা লেখার পর যদি আপনি না পান তাহলে আপনি এখানে সার্চ বারে আবার ক্লিক করবেন, আপনি লিখবেন MP3 ভিডিও কনভার্টার, MP3 ভিডিও কনভার্টার এই লেখাটা লিখবেন। লিখার সাথে সাথে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন। এরপর আপনি কি করবেন, এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এরপর আপনি কি করবেন, ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর আপনি এখন নিচের দিকে একটা অপশন পাবেন ওকে, আপনি ওকেতে ক্লিক করে দিবেন। আবারও সেম ওকেতে ক্লিক করে দিবেন। আপনাকে এখানে অ্যালাউ দিতে হবে, পারমিশন অ্যালাউ দিতে হবে, ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আবার অ্যালাউ অপশনটাতে ক্লিক করে দিবেন, আবারও অ্যালাউ অপশনটাতে ক্লিক করে দিবেন। এখন আপনি এখানে অ্যালাউ অল অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে অ্যাকসেপ্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। এবার আপনি এখানে উপরে যে অপশনটা আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে যে চিহ্নটা আছে আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি কি করবেন, আবার ওকেতে ক্লিক করে দিবেন। এখন আপনি যে ভিডিওটা অডিও করবেন ওই ভিডিওতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরপর আপনি কি করবেন, দেখুন এখানে স্টোরেজ লেখা আছে, এর পাশে কি লেখা আছে চেঞ্জ, আপনি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখানে নামটা আপনি আপনার মতো করে আপনি চেঞ্জ করে দিবেন, যেন আপনি অডিওটা পরে খুঁজে পান। তো আমি একটা দিচ্ছি TA, আমি TA দিয়ে দিলাম। এরপর আপনি কি করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এখানে যে চিহ্নটা আছে আপনি এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনি কি করবেন, আবার এখানে যে অপশনটা আছে আপনি এটাতে ক্লিক করে দিবেন ডাউনলোড। তারপর আপনার অডিওটা এখন ডাউনলোড হবে। এরপর আপনি দেখবেন এখানে ডাউনলোড হয়েছে কিনা। কনভার্ট কমপ্লিটেড লেখা আসছে। এরপর আপনি কি করবেন, এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন। আপনি এখান থেকে খুঁজে বের করবেন, আপনি ম্যানেজার অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন। ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন, ওটাতে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনি কি করবেন, এখানে দুটো অপশন আছে রিসেন্ট স্টোরেজ, আপনি রিসেন্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে যে নাম দিয়ে সেভ করছেন ওটা এখানে দেখা যাবে, যেমন আমি TA দিয়ে সেভ করছি এটা এখানে দেখা যাচ্ছে, আপনি এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনি এটাকে প্লে করে দেখবেন এটা ঠিক আছে কিনা। তারপর এখানে এটা চলবে।